বেগম খালেদা জিয়ার সাথে একটা ছবি থাকার কারণে আমার 9টা মামলা হয়েছে। আমি 9 দিন, মাসের 9 দিন আমাকে কারাগারে, আমি ব্যবসা করে আমি সব দলের সাথে আছি। যখন যে আজকে তো আমাকে মহাসচিব করার জন্য কয়েকটা দল, আমি নাম বলবো না, আমাকে ডেকেছে মহাসচিব বানাবে, নতুন অনেক দল হচ্ছে তো, কিন্তু আমি বলছি আমি রাজনীতি করবো না, টোটালি রাজনীতি করবো। তবে হ্যাঁ, আমি প্রেস কনফারেন্স করে বলবো আমি রাজনীতি করবো না, যে আমরা ব্যবসায়ীরা সবার সাথে থাকতে হয়, সব দলের সাথে থাকতে হয়। আমার ছেলের বিয়েতে সব দলের লোক আসছে, আমার মেয়ের বিয়েতে সব দলের লোক আসছে, এটা আসলে প্রশ্ন করার কিছু নাই। ভালোবাসি আপা আমার বড় বোন না, তুমি আমার একমাত্র বড় বোন। এবং ও বর্ষা একটা ভয় দিতে আমাকে যে আমি জানি তুমি এমন একজন নারী বাংলাদেশের, আমার মায়ের পর আমি তোমাকে বিশ্বাস করি, আল্লাহর পরে আমি তোমাকে বিশ্বাস করি, সেই বিশ্বাসটা আমি রেখেছি। আমি ওর এবং সমস্ত ভয়েস বললাম না যে তার কোরআনের কালকে চাইছি, আমি দেই না, আমি এটা করতে পারবো না, আমি কোনোদিন কোনো অনৈতিক কাজ করতে পারবো না, আমি কারোর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। তুমি দিছো আছে, রাসেল দিছে আছে, সব আছে আমার কাছে ডকুমেন্টস, বাট আমি এগুলি আসলে একটা মানুষের সবকিছু খোলসা করতে হয় না, কাপড় খুলে ফেলে তো খুলেই গেল, তাই না? তো সবকিছু খোলসা করতে হয় না। এখন তোমার আমি ওর রাসেলের পাসপোর্ট করে দিছে কে? রাসেলকে নাকি 20,000 টাকা দিছে, এই না বলছে বার্থডেতে তুমি ওরা 20-30 হাজার টাকা দিছো, ওটা দিয়ে আমাকে মোবাইল কিনে দিছে। ঘুম থেকে উঠছে আমার বার্থডেতে, ওই যে 7 তারিখে ঘুম থেকে উঠে ডান পাশে যে মোবাইল পাইছে, আমি বলছে টাকা কোথায় পাইছো, ওর তো কোনো ইনকাম নাই। বলছে তুমি বললো না আমি হেলেন আপা আমাকে টাকাটা পাঠাইছে। ইটস ভেরি নর্মাল, আমার কাছে তো এটা এত সেন্সিটিভ লাগে নাই। সিনেমা নাটক ছাড়া রাসেলের হাতে যদি 1 টাকা দিয়ে থাকি, এটা যদি কোনো ইনভেস্টিগেশনে বাইর করতে পারে, যেই সাজা দেবে সেই সাজায় মাথা পেতে দেবে। কিন্তু আপনারা যে সবসময় বোন দাবি করতে, বোন ডাকলে তো আমাকে তো হাজারো বোন ডাকে, আমার কাছে 1000টা চাকরি চায়, আমি তো সবার বোন হতে পারবো না। আমি বোন, ওর বোন ঠিক আছে তো, আমাকে দেখেছে, আমি আদর করেছি, ও আমাকে বোন ডেকেছে, ওকে আমি আদর করেছি, কিন্তু ও প্রভাবশালী নারীটাকে সেটা আমি জানতে চাই। ও প্রভাবশালী নারী 20,000 টাকা দিয়ে, সেটা আমি জানতে চাই কে ওর। না এখন আমি বলি প্রভাবশালী নারীর নামটা আমি আইনের বাইরে গিয়ে বলতে পারবো না, এক কারণ ইনভেস্টিগেশন এটা আসতে হবে, আমি চাই না সেটা বলো যে এড়িয়ে যাক, বাট তুমি যে না এটা তুমি শিওর থাকো, এটা বলে দাও, আমি যে না হও তাহলে তোমার তো এটা গা লাগার প্রশ্নই আসে না। কারেক্ট, বাস না কিন্তু তুমি হচ্ছে তোমার লয়ার বলছে আমার ক্লায়েন্ট বর্ষা চৌধুরীর হাজবেন্ড আসামি রাসেল মিয়ার বোন পরিচয় দিয়েছে একজন প্রভাবশালী নারী। শুনো প্রভাবশালী নারী, এখন ওই প্রভাবশালীটা তুমি তোমাকে দাবি করছো? আমি তো প্রভাবশালী নাই, আমি থামো। আমি কি যদি কেউ তাকে সাহায্য করে বের করতে, কেউ যদি তাকে হচ্ছে যে ইন্ধন দেয় যে সে ক্রাইম করতে, তাকে সহযোগিতা করে, সেক্ষেত্রে আপনি যদি না করেন তোমার এটা কেন আসবে সেটা বলছে সে। আমি হচ্ছে স্পষ্টবাদী একটা কথা বলি, আমি সারা জীবনে প্রতিবাদ করে কিন্তু আমি 2বার জেলে গেছি, আমি কিন্তু প্রতিবাদের নারী। আমার কথা হচ্ছে যে রাসেল টুডে টুমোরো বের হবে, আমি ওকে বলছি কিন্তু এটা যে ও কিন্তু আজকে না কালকে বের হবে, কালকে না পরশু, আমাকে বের করতে হবে না, যে কোনো মাধ্যমে বের হবে, অথবা সে ওই সরকারি যে উকিল আছে ফ্রিতে বের করে তাদের মাধ্যমে সে বের হবে। কিভাবে বের হবে? তার নামে 17টা মামলা হয়েছে, 17টা হোক, আমি বলি 17টা ডাকাতি মামলা ছিল। আমি লিগ্যালটা বলতেছি, বাস্তবতা ফ্যাক্টটা বলতেছি, আপনাদেরকে বুঝতে হবে ফ্যাক্ট কি। একটা আসামি ও তো খুনের আসামি না, সে আজীবন থাকবে না, আমি কিটা বলতেছি, আমি ওর পক্ষে বলতেছি, কিন্তু আমি বিপক্ষে বলতেছি না, আমি ওর পক্ষে বলতেছি, আমি রাসেলের পক্ষে না, রাসেল অন্যায়ের পক্ষে না, অন্যায়ের পক্ষে না, রাসেল বর্ষার পক্ষে না, অন্যায়ের পক্ষে না, আমি ন্যায়ের কথা বলতেছি। রাসেল টুডে টুমোরো বের হবে, যেভাবে হোক বের হবে, তাই না? বের হবে কিনা না, আমি করতে পারবো না, আই হ্যাভ নো মানি। আমি সবাইকে বলেছি আমার কোনো টাকা নেই। না না, একটা খুনের আসামি যাবজ্জীবন হবে, সেও কিন্তু জামিনে বের হয়। কি বলে, আমি যখন জেলে ছিলাম শত শত মেয়ে খুনের আসামি, সৎমা ছিল, বাচ্চাকে মারছে, ওরা বের হয়েছে না, 2 মাস পরে বের হয়ে গেছে, 1 মাস পরে বের হয়ে গেছে, 15 দিন পরে বের হয়ে গেছে, বের হবে না। সরকারি উকিল আছে, ওইখানে তো সরকারি উকিলরা যায়, গভর্নমেন্টের পিপিরা যায়, বলে কার দয়া লাগবে, কার কেউ নাই, অনেকের বাবা মা নাই, ভাই বোন নাই, এতিম হিসেবে অনেকে বের করে। আমি বলছি আমার টাকা নেই, আমি বর্ষাকে বলছি, যখন উকিলের কথা বলছি ওরা SMS দেখাইছে, মানে আমাকে ভিডিওটা অনেকে পাঠাইছে, নাহলে কিন্তু আমি এগুলি নিয়ে আমার মানে আসলে কথা বলার উচিত না আর কি। উনি বলতেছে যে মেসেজ দেখাইছে, তো মেসেজ আমি মনে লিখলাম যে আমার যে টাকা থাকতো, ও বলতেছে তুমি বের করবো, আমি নো, বের করতে গেলে তো 50,000 টাকা লাগবে, সেই টাকাটা আমি কোত্থেকে দিব? আমাকে তো প্রতিদিন বলে যে আপনাকে যারা আপনার পিছনে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে মামলা করেন। আজকেও বলছে, যে আমার ম্যানেজার বডিগার্ড সবাই প্রমাণ, আজকেও বলছে। আজকে অনেকে ছিল সাংবাদিক দেখছে, আমার পিছনে মানুষ বলে আপা দেন, ওরে দেন, আমি নো,
আমি কারো বিরুদ্ধে কোনো মামলা করব না, একমাত্র আল্লাহ পাক আমার বিচার করবে, করেছে, করবে। মানে আমি আল্লাহর করে 2 বার গেছি, তারপরে কিন্তু আমি বিচারটা পাইছি। আমাকে সোশ্যাল মিডিয়াতে যারা বুঝে না চিনে না তারা আমাকে নিয়ে বাজে কমেন্ট করতেই পারে, কাছ থেকে যারা দেখে তারা বুঝবে আমি কে। আমাকে বোনটাকে কেন, নিশ্চয় আমার মধ্যে সেই জিনিসটা আছে বলে বোনটাকে। একটা মানুষ ভিক্ষা করলেও কিন্তু টাকা ইনকাম করা যায়, সে কিন্তু সম্মানিত হয় না, কিন্তু আমার সম্মানটা কিন্তু আমি ঘুরে ঘুরে অর্জন করেছি। আমার সম্মানে যদি কেউ আঘাত করে সেটা কিন্তু আমি ছাড় দিব না কখনো। ইঙ্গিত করেও যদি আঘাত দেয়, ইঙ্গিত আমি বলে দিচ্ছি, ইঙ্গিত করে যদি কেউ আঘাত দেয় আমি কিন্তু ছেড়ে দিব না, যদি আমার দিকে নজর দিয়ে ইঙ্গিত দেয়। আরেকটা আজকে একটা বিষয় শুনছি, খুব মজা লাগছে, অনেকে বলতেছিল আপনি নাকি আওয়ামী লীগ করতেন, এটা আপনাকে আওয়ামী লীগের লোকজন আমার টেলিভিশনে, জয়যাত্রা টেলিভিশন এমন কোন আওয়ামী লীগের নেতা নাই, আসে নাই, এমপি নাই, মন্ত্রী নাই। আমি বলছি যে দুর্নীতিবাজ এমপি মন্ত্রী গণার সময় নাই আমার, এবং খালেদা জিয়ার সাথে